নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি না, সবার কাছেই পুরনো রেসিপিটা। তো আজকে ঠিক আছে, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের বিরিয়ানি বানাবো। তো কি করে বানাই আমি, তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই নিয়ে নিচ্ছি এটা চাল। তো চালটাকে মেপে নিচ্ছি কতটুকু চাল নেব। অন করে নিচ্ছি, ডেকচিটা বসিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো জল। তো জল দেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো কারি পাতা। তো কারি পাতা দেওয়া হয়ে গেছে। তো এখন জলটা ভালো করে গরম করার জন্য রাখছি। তো গাইস, ভাত এই যে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে তো আমি আবার বিরিয়ানি ভাতের ফ্যান গেলে রান্না করি। এখন একটু ভাতের ফ্যান ভালো করে গলা হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে যখন, এখন এখানে কড়াই বসিয়ে দিলাম। হ্যাঁ বাপা, কড়াই বসানোর পর তেলও গরম হয়ে গেছে, কারণ ওই পাশের চুলায় তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। তারপর একটু দিয়ে দিলাম জিরে। তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই যে ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। বলো পাপা, কি হলো? আইসক্রিম তো নেই, আইসক্রিমওয়ালা তো আজকে আসেনি। পেঁয়াজ আধা আধি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। তো সেটাই এখন দিয়ে দিচ্ছি। তো রসুন ভাজা হতে হতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ একদম সাদা দেখাচ্ছে, কালারটা একদম ভালো লাগছে না, সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর গ্যাস এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে নেবো, কারণ ছেলে অনেক কান্না করছে। তো সেই জন্য ছেলেকে একটু চান করিয়ে নেব। তো গ্যাস চিংড়ি মাছ ভালো করে ভাজাও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। জিরের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, মাছ কষানো হয়ে গেছে। তারপর একটু নারকেল দুধ বের করে রেখেছিলাম, সেটাই একটুখানি দিয়ে দিচ্ছি।
নারকেল দুধও ভালো করে দেওয়া হয়ে গেছে, দুধ ফুটেও গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গাইস সব কিছুই আমার পুরোপুরি রান্না হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে চিংড়ি মাছের মশলাটা এই যে পুরো বানানো হয়ে গেছে চিংড়ি মাছের। আর ভাত এই যে এখন মিক্স। তো গাইস কেমন লেগেছে আমার চিংড়ি মাছের বিরিয়ানিটা সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো বিরিয়ানিটা তো পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে। এখন ছেলেকে একটু ভাত খাওয়াবো, আর বিরিয়ানি দমেও বসিয়ে রেখেছি। তো সেই জন্য ছেলেকে ভাত খাওয়াবো, দেরি হয়ে যাচ্ছে অনেক। ও আগে থেকেই অনেক কান্নাকাটি করছিল, তো তার জন্য ভিডিওটা আর বেশি বড় করলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।